যেখানে তাদের ম্যান পাওয়ার টিকিয়ে রেখেছে আজকের দিনে শেষ মুহূর্তের একটা দুর্দান্ত ব্যাটল তারা আমাদেরকে উপহার দিতে চলেছে। বাংলাদেশ টপন একদিকে ফুল ম্যান পাওয়ার রেখে রেখেছিল এবং নিলয় গেমিং টিকিয়ে রেখেছে, বাট এখন এমন একটা সিচুয়েশন মাঝখানে কিন্তু আমরা ফ্লাশ ডমিনিয়নকে দেখতে পাচ্ছিলাম ঠিক যেন আমাদের সামনে বসে রয়েছেন, একের পর একবার চার্জ ডিল করতে দেখেছিলাম, নকডাউন বের করার সুযোগ, পাওকে অ্যাটাক করা হয়েছে, নক নিলেন এবার শুভ রাউন্ডসে উডপিকারের শট ক্লোজে কি যাচ্ছে মেহেদি দেখতে চাই সেটা, বাট মেহেদি কিন্তু একটু লং থেকে স্নাইপারের সাপোর্টটা ক্রিয়েট করছে। নীলা গেমিং দিকে তার নজরটা পড়েছিল যে না এই প্লেয়ার গুলো পরবর্তী সময় অনেক বড় বাধা হতে পারে। দ্য বিএসসি হিলার বা ইয়াস নাও এই মুহূর্তে সাদিয়া গেমিং এর দুটো প্লেয়ারের সামনাসামনি পড়ে গেছে মেহেদি। এই রোটেশনটা একেবারেই দরকার ছিল না। এই একটা ভুল রোটেশন বাংলাদেশ টপ ওয়ানকে এই মুহূর্তে বুয়ার হাত থেকে চলে যেতে পারে। another tag, what a takedown শুভ, ওয়ান শট, এবার ক্লোজে যাবেন তিনি, অস্কার ইউজেস ক্লোজ একটা ফাইট, another takedown, টিম শাটডাউন হয়ে গেল সাদিয়া গেমিং। বাট তিনটা প্লেয়ার মিলে এবার কিন্তু 4v3 একটা ব্যাটল ইনিশিয়েট করতে হবে। বাংলাদেশ টপ ওয়ানের কাছে সুযোগ রয়েছে, প্রিভিয়াস ম্যাচে বুয়া ছিল, এই ম্যাচটা বুয়া হলে আমি বলবো যে দুটো ম্যাচ মিলিয়ে অনেক বেশি সুযোগ রয়েছে তার। T161 সামনের দিক থেকে কিন্তু কোনো রকম কোনো সুযোগ দিতে চায় না, শুভ সুযোগ খুঁজছেন যে কিভাবে অ্যাটাক করা যায়। 61 এবার কিন্তু প্রস্তুত রয়েছে, বাট নাও ইটস ফারদিনকে ঢুকতে দেখেছে, ফারদিন গ্রেনেড হামলা করতে যাবে, গ্রেনেডটাকে কুক করে ঢুকিয়েছে কিন্তু কোনো কাজের কাজ হলো না। বাংলাদেশ টপ ওয়ান অন্যদিকে কিন্তু প্রস্তুত রয়েছে, টেকডাউন গুলোকে নিতে চায়। বাংলাদেশ টপ ওয়ান এবার কিন্তু ক্লোজে যাবে, শুভ রাশ করতে দেখেছি আমরা অনেক ম্যাচে শুভকে দেখেছি যে ক্লোজে রাশ করতে তিনি অনেক বেশি প্রটু। শুভর কাছে 11টা কিল পয়েন্ট, বাট মাহফুজের নকডাউনটা খানিকটা প্রেসার তৈরি করতে পারে। বাইরে কিন্তু দুটো প্লেয়ার প্রান্ত শেষ মুহূর্তে এই ব্যাটলটাকে পুরোপুরি নিষেধ করবে। ফারদিন বাট নো